বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মেথি শাক ভাজা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মেথি শাক এই যে কোটা হয়ে গেছে। আর এটা ভাজা করার জন্য আছে শিম, বেগুন, আলু আর বড়ি। এটা দিয়ে কিন্তু আজকে মেথি শাক ভাজা করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, মেথি শাক ভাজা করার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো প্রথমে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই কিন্তু আর তেল দেবো না, ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি আলু, বেগুন, শিম একসাথে ভাজবো। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আগে বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বড়িটা তুলে নেব। তারপরে এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আলু, শিম, বেগুন, আলু একসাথে আমি কিন্তু ভাজবো। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু বড়িটা ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজার গন্ধ বেরোলে তারপরে আমি কিন্তু আলু, বেগুন, শিম আমি দিয়ে দেবো। এবার আমি একসাথে কিন্তু এই যে দেখো শিম, আলু, বেগুন একসাথে কুটেছি, এটা দিয়ে দিই। এর মধ্যে আমি সামান্য একটু নুন দেবো, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দেবো, একটু হলুদ দেবো আর মিষ্টি দেবো। সেই একটু চিনি না দিলে কিন্তু মেথি শাকটা ভালো লাগবে না, সেই জন্য চিনিটা আমি একটু পরে দিচ্ছি। বন্ধুরা আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, ছোটো চামচে 1 চামচ নুন দিলাম,